তাহলে আমার মাটা চিকিৎসা করাতে পারতাম ভাই। এখনই তুমি আমার চোখের সামনে থেকে চলে যাবা। আপনি আমার পুলিশে দিয়েন না ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। হৃদয়ের গহীন থেকে তোমারই রহমে কি কিছু বলবেন নাকি ভাই? ভাই আমার আব্বা মরে গিয়েছে 10 বছর হয়ে গেছে ভাই। পৃথিবীতে এখন আপন বলতে শুধু মাটাই আছে ভাই। তাও ভাই 1 বছর ধরে ক্যান্সারে ভুগছে ভাই। অনেক টাকা লাগবে ভাই। আপনারা যদি একটু সাহায্য করতেন ভাই, তাহলে আমার মাটা চিকিৎসা করাতে পারতাম ভাই। তাই নাকি? তাহলে তো তুমি বড় অসুবিধায় রয়েছো। যাক, আমার সাথে দেখা হয় তোমার ভালোই হলো। আমার কাছে এক প্রবাসী 1 লাখ টাকা দিয়েছে। সে বলেছে যে কোনো অসুস্থ ব্যক্তির চিকিৎসার কাজে লাগানোর জন্য। দেন দেন ভাই, আমার দেন ভাই। আমার খুব বিরাট উপকার হবে না ভাই। দেন, আমার দেন। ওয়েট ওয়েট ওয়েট, টাকা তো এত সহজে দেওয়া যাবে না। আমি এখন তোমার সাথে করে নিয়ে তোমার মার সাথে দেখা করতে যাব। তোমার মারও একটু দেখা হয়ে গেল, তার সাথে কথাবার্তা বললাম, তারপরে তার হাতে টাকাটা দিয়ে আসলাম। না ভাই, মার কাছে যাওয়ার দরকার নেই তো ভাই। মা এমনি অসুস্থ, মা তো কথা করতে পারে না ভাই। আপনি আমার কাছে দেন, আমার কাছে দেন ভাই। না না, এত টাকা তোমার কাছে দেওয়া যাবে না, তোমার মার কাছেই দিতে হবে। তুমি চলো। না না ভাই, আমি না, তুমি চলো, চলো। না না ভাই, আপনার যাওয়া লাগবে না। আমার কাছে দিলেই হবে না ভাই। না না না, মানে তোমার কাছে দেওয়া যাবে না, তুমি চলো। না, বোঝেন ভাই, বিষয়টা বোঝেন। আমার মা তো কথা করতে পারে না। তুমি সঠিক কথা বলো। তোমার পরিচয় কি? আর তুমি এই পেশায় কবে থেকে নেমেছো? তুমি সত্যি কথা বলো, তাহলে কিন্তু তোমার পুলিশই দেবো কিন্তু। ভাই আপনি আমার পুলিশে দিয়েন না ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। না না, তোর কোনো মাফ নেই, ভাই তোর মাফ নেই। করে দেন ভাই, আর কোনোদিন আসবো না ভাই। তোমার কোনো মাফ নেই। তুমি এই ধরনের কাজকাম করে বেড়াচ্ছ কেন? একটা তরতাজা মানুষ, তুমি কর্ম করে খেতে পারো না? আজকে তোমার মতো বাটপারদের কারণে সমাজে যারা অসহায়, আসলে যারা অসহায় রয়েছে, তারা বঞ্চিত হচ্ছে। এখনই তুমি আমার চোখের সামনে থেকে চলে যাবা। এই এলাকায় না, কোনো এলাকায় যদি তোমার দেখি, তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এমন ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। তাই তো দান করার ক্ষেত্রে যাচাই বাছাই করুন। আপনার দানের টাকা যেন কোনো নেশাগ্রস্ত মানুষের সহযোগী না হয়।